অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দেশগুলোর তারকা ক্রিকেটারদের দেখা মেলা এখন বিপিএলের অনেকটা অমাবস্যা চাঁদের মতো। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ভারতের ক্রিকেটারদের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই। ফলে গত কয়েক বছর ধরেই বিপিএল মাঠ মাতিয়ে রাখতেন মূলত পাকিস্তানি ক্রিকেটাররা, কিন্তু সেই পাকিস্তানও এবার বিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই দলে জায়গা পেয়েছেন বিপিএল মাতারু 7 ক্রিকেটার। বিপিএলের রংপুর রাইডার্সের হয়ে খেলা ফাহিম আশরাফ ও খাজা নাফে, ঢাকা ক্যাপিটালসের সালমান মির্জা ও ওসমান খান, রাজশাহী ওয়ারিয়র্সের মোহাম্মদ নওয়াজ ও সাহিবজাদা ফারহান এবং সিলেট টাইটান্সের সাইম আইয়ুবদের বিপিএল ছাড়তে হচ্ছে জাতীয় দলে ডাক পাওয়ায়। বিশ্বকাপের আগে সিরিজটি পাকিস্তানের জন্য প্রস্তুতির বড় মঞ্চ। বিগ ব্যাশ আইএল টি-20 এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 লিগের দাপটে এমনিতে এবারের বিপিএলে কোয়ালিটি ক্রিকেটারের আকাল ছিল। এর মধ্যে মাঝপথে পাকিস্তানি তারকাদের চলে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে দলগুলোর কম্বিনেশনে। বিপিএলে ঢাকা পর্ব শুরুর আগেই দলের সেরা পারফর্মারদের হারিয়ে হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আসার কথা হলো সিরিজের দায়িত্ব শেষ করে আগামী 13 তারিখ নাগাদ আবারও তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, টানা ক্রিকেটের ধকল সামলে কতটুকু ছন্দ ধরে রাখতে পারবেন তারা। পেশাদারিত্ব আর গ্ল্যামারের অন্য লিগগুলো যখন আকাশ ছুঁয়েছে, তখন বিপিএল যেন জৌলুস সারিয়ে খুঁজছে একটু স্বস্তি। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।